আসসালামু আলাইকুম। গ্রামের একজন অতি সাধারণ কৃষক পেরিয়াস্বামী স্ত্রী ও 4 সন্তান নিয়ে সুখেই কাটছিল তার সংসার, কিন্তু হঠাৎ একদিন তার স্ত্রী একটি দুর্ঘটনায় মারা যায়। এরপর পেরিয়াস্বামী একাই তার 4 সন্তানকে মানুষ করে। একদিন পেরিয়াস্বামীর শত্রুরা তার পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। এমনকি তার নিজের আপন কয়েকজনও শত্রুদের সাথে হাত মিলিয়ে পেরিয়াস্বামীর পরিবারকে শেষ করে দেওয়ার প্ল্যান করে। ঠিক তখনই পেরিয়াস্বামীর পরিবারকে রক্ষা করতে ঢাল হয়ে শত্রুর সামনে দাঁড়িয়ে যায় ঈশ্বরন। শত্রুদের সব পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে পেরিয়াস্বামীর পরিবারের মাথায় ছাতার মতো থেকে রক্ষা করতে থাকে পুরো পরিবারকে। কিন্তু এই ঈশ্বরন এক সময় পরিবারের অন্য সব সদস্যদের কাছে হয়ে ওঠে চোখের বিষ। কে ঈশ্বরন আর পেরিয়াস্বামীর সাথে কি সম্পর্ক তার? পেরিয়াস্বামী কি শেষ পর্যন্ত পারবে তার পরিবারকে রক্ষা করতে? টানাপোড়েন, পারিবারিক সংঘাত আর স্বার্থের হাতছানি নিয়ে আমাদের আজকের মুভি ঈশ্বরন। 2021 সালে রিলিজ হওয়া এই তামিল মুভিটার IMDb রেটিং 6/10। তো চলুন চলে যায় মুভির গল্পে। মুভির শুরুতে আমরা সবুজ শ্যামল পাহাড়ে ঘেরা সুন্দর একটি গ্রাম দেখি। এই গ্রামে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকতে পছন্দ করে। আর এখানে আমরা পেরিয়াস্বামী নামের একজন লোককে দেখি, যে কিনা পেশায় একজন কৃষক এবং তার পারিবারিক সূত্রে পাওয়া বেশ জমিজমাও রয়েছে। তার স্ত্রী পাপাতি তাকে সবসময় কৃষিকাজে সাহায্য করে। এছাড়া আদিনাথান, আদিরা, আদিপিরান আর আদিমূর্তি নামের তার 4টি সন্তানও রয়েছে। পেরিয়াস্বামী নিজের পরিবার নিয়ে বেশ সুখী ছিল। সে তার স্ত্রী আর সন্তানদের নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। একদিন পেরিয়াস্বামীর স্ত্রী পাপাতি কালী নামের একজন গণক ধাঁচের লোককে বাড়িতে ডাকে। কালী বাড়িতে প্রবেশ করতেই কিছু অদ্ভুত জিনিস মনোযোগ দিয়ে লক্ষ্য করে। কালীকে দেখে পাপাতি তাকে বসতে দেয় এবং পেরিয়াস্বামীকেও ডেকে কালীর সামনে বসায়। পাপাতি কালীকে বলে, আমি বেশ কিছুদিন ধরে দুঃস্বপ্ন দেখছি, তাছাড়া শারীরিক ভাবেও খুব ক্লান্ত বোধ করছি। এর কারণ কি? যদিও পেরিয়াস্বামী কালীকে ভণ্ড মনে করছিল, তাই কালী প্রথমে তাদের বাড়িতে ঘটে যাওয়া এমন কিছু ঘটনার ব্যাপারে বলে যেগুলো তার জানার কথা নয়, যা শুনে পেরিয়াস্বামীও অবাক হয়। এরপর কালী পাপাতির সমস্যাগুলোর কারণ জানতে গণনা শুরু করে। তখনই পাপাতির রান্নাঘর থেকে ডাক আসে। পাপাতি পেরিয়াস্বামীকে সেখানে বসিয়ে রান্নাঘরে কথা বলতে যায়। এদিকে কালীর গণনাও শেষ হয়। কালী পেরিয়াস্বামীকে বলে, বাবা হারালে মাথার উপর থেকে ছায়া সরে যায়, মা হারালে যত্ন কমে যায়, তবে যদি স্ত্রী হারায় তাহলে সবকিছুই শেষ হয়ে যায়। আপনার স্ত্রীর জীবনও ঝুঁকিতে রয়েছে। পেরিয়াস্বামী এটা শুনে চমকে যায়। আর তখনই পাপাতি রান্নাঘরের চৌকাঠে হোঁচট খেয়ে পড়ে মাথায় আঘাত পায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পাপাতি সেখানেই মৃত্যুবরণ করে। পাপাতির মৃত্যুতে পেরিয়াস্বামী বেশ ভেঙে পড়ে। সে প্রতি মাসের একদিন পাপাতির জন্য ব্রত রাখে এবং তার কবরের পাশে সময় কাটায়। এভাবেই দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। পেরিয়াস্বামী এখন বৃদ্ধ হয়ে গিয়েছে। তার 4 সন্তানই চেন্নাইতে সেটেল। তাদের বছরে একবারও পেরিয়াস্বামীর কাছে আসার সময় হয় না। নিঃসঙ্গ পেরিয়াস্বামীর ফার্ম, কৃষিকাজ আর পাপাতির কবরের পাশে বসে সময় কেটে যায়। পেরিয়াস্বামীর সন্তানরা বছরে একবার তাদের মায়ের মৃত্যুবার্ষিকীতে গ্রামে একত্রিত হতো। তবে 3 বছর ধরে তারা গ্রামে আসে না, কেননা 3 বছর আগে তারা যখন তাদের মায়ের মৃত্যুবার্ষিকীতে এসেছিল, তখন পেরিয়াস্বামীর মেয়ে আদিরার হাজবেন্ডের বিজনেস শুরু করার জন্য টাকার প্রয়োজন ছিল। পেরিয়াস্বামীর ছেলে আদিনাথান নিজের দায়িত্ব নিয়ে আদিরার হাজবেন্ডকে 50 লাখ টাকা লোন নিয়ে দেয়। বিজনেস স্টার্ট করার পরেও আদিরার হাজবেন্ড সেই লোন পরিশোধ করে না, আর এর জন্য আদিনাথানের উপর সেই লোনের বোঝা এসে পড়ে। আর এসব নিয়ে তাদের মধ্যে বেশ ঝামেলা শুরু হয়, ফলে তাদের পারিবারিক বন্ধনে ফাটল ধরে। এরপর থেকে তারা আর তাদের মায়ের মৃত্যুবার্ষিকীতে একত্রিত হয় না। পেরিয়াস্বামী সবসময় তাদের অপেক্ষাতে থাকে। এই জন্য পাপাতির মৃত্যুবার্ষিকীর আগে সে বাড়িঘর সবকিছু ঠিকঠাক করে। এবারও পাপাতির 25তম মৃত্যুবার্ষিকীতে সে সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করে রাখলেও তার সন্তানরা বিভিন্ন অজুহাত দেখিয়ে গ্রামে আসতে মানা করে দেয়। এরপর আমরা একটা জেলের দৃশ্য দেখতে পাই, যেখানে রাত্নাস্বামী নামের একজন আসামি পেরিয়াস্বামী আর তার পুরো পরিবারকে হত্যা করার ব্যাপারে বিভিন্ন পরিকল্পনা করছিল। তবে কেন এমনটা পরিকল্পনা করছে তা আমরা একটু পরেই জানতে পারবো। পরের দৃশ্যে আমরা ঈশ্বরান নামের একজন ইন্টারেস্টিং ক্যারেক্টারকে দেখি। ঈশ্বরান পাপাতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। মাঠে ঈশ্বরানের আগমন করতেই মাঠ পুরো গরম হয়ে যায়। চারদিক থেকে ঈশ্বরানের নামটাই ভেসে আসতে থাকে। তবে ঈশ্বরান 4-6 মারার বদলে বল ওয়েস্ট করে যাচ্ছিল। সবাই যখন হতাশ হয়ে পড়েছিল, তখনই ঈশ্বরান 6 মেরে ম্যাচটা
জিতিয়ে দেয়। তবে অপর পক্ষ সেটাকে নোবল দিতে চাইলে এটা নিয়ে দুই গ্রুপের মধ্যে ঝামেলা শুরু হয়। ঈশ্বরান এবং একজন পুলিশ অফিসার দুজনেই এই ঝামেলা আটকানোর চেষ্টা করছিল। তবে এর মাঝে ঈশ্বরান ভুলবশত পুলিশ অফিসার ভানাক্কামকে চড় মেরে বসে। ভানাক্কাম রেগে ঈশ্বরানকে থানায় নিয়ে যায়। ঈশ্বরানকে থানায় নিয়ে বসানোর পরেই ভানাক্কামের কাছে কাউন্সিলর ফোন করে বলে ঈশ্বরানকে ছেড়ে দিতে। তবে ভানাক্কাম কাউন্সিলরকে বলে আপনার পলিটিক্যাল পাওয়ার এখানে চলবে না। কাউন্সিলর ভানাক্কামকে ওয়ার্নিং দিয়ে ফোন কেটে দেয়। আর এরপরই ভানাক্কামের কাছে একের পর এক উপর মহলের লোকদের কল আসতে থাকে। প্রথমে এসপি, তারপর ডিএসপি, এমনকি মিনিস্টার পর্যন্ত কল করে ঈশ্বরানকে ছেড়ে দিতে বলে। ভানাক্কাম বেশ ঘাবড়ে গিয়ে ঈশ্বরানকে ছেড়ে দেয়। ঈশ্বরান থানা থেকে বের হলে ভানাক্কাম অন্য একজন অফিসারকে ডেকে বলে ঈশ্বরান আসলে কে যে তাকে ছেড়ে দেওয়ার জন্য সিএম পর্যন্ত কল করেছে। অফিসার বলে ঈশ্বরান পাঝাবি টেম্পলে খুব জনপ্রিয় একজন, সবাই বিশ্বাস করে যে তার ভাগ্য ভালো, তাই সে এই সকল ভিআইপি আর তার পরিবারদেরকে মন্দিরে বিভিন্ন রকম সাহায্য করে, আর এভাবেই তাকে সবাই চেনে। এটা শুনে অফিসার ভানাক্কাম ঈশ্বরানের নাম্বার নিজের কাছে রেখে দেয়। ঈশ্বরান পুলিশ স্টেশন থেকে সোজা পেরিয়াস্বামীর বাড়িতে চলে আসে, যেখানে পাপাতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে পেরিয়াস্বামী গ্রামবাসীদের খাবারের ব্যবস্থা করেছিল। এখানে পেরিয়াস্বামী আর ঈশ্বরানের সম্পর্ক দেখে মনে হচ্ছিল তারা একে অপরের খুব কাছের। খাবার টেবিলে বসা এক লোক তার পাশের লোককে জিজ্ঞেস করে যে পেরিয়াস্বামী ঈশ্বরানের কি হয়। পাশের লোকটি বলে ঈশ্বরান সম্ভবত অনাথ, আর পেরিয়াস্বামীও নিঃসঙ্গ মানুষ, তাই ঈশ্বরান সবসময় তার সাথে থাকার চেষ্টা করে। পেরিয়াস্বামীও তাকে নিজের ছেলের মতোই মনে করে। রাতে পেরিয়াস্বামী খুব কষ্ট নিয়ে বলে আমি ভেবেছি এবার হয়তো আমার ছেলে মেয়েরা আসবে, কিন্তু তারা এবারও আসেনি। ঈশ্বরানেরও পেরিয়াস্বামীর এমন কষ্ট দেখে খুব খারাপ অনুভব হয়। তবুও ঈশ্বরান তাকে বোঝায় যে তারা ঠিক একদিন আসবে। এরপর আমাদের টিভিতে একটা সংবাদ দেখানো হয়, যেখানে বলা হচ্ছিল যে দেশে অনেক মানুষের করোনা পজিটিভ এসেছে। এই জন্য সরকার 21 দিনের জন্য পুরো দেশে লকডাউন ঘোষণা করেছে। ইমার্জেন্সি প্রয়োজন বা পারমিশন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না। এই নিউজ শুনে পেরিয়াস্বামী তার সন্তানদের ফোন করে বলে শহরে এত জনসমাগমের মধ্যে এই রোগ দ্রুত ছড়াবে, তোমরা বরং সবাইকে নিয়ে গ্রামে চলে আসো। পেরিয়াস্বামীর সন্তানরাও এবার গ্রামে আসার সিদ্ধান্ত নেয়। ঈশ্বরানের যেহেতু উপর মহলে হাত ছিল, তাই লকডাউনের মাঝেও ঈশ্বরান পেরিয়াস্বামীর সন্তানদের জন্য গ্রামে আসার ব্যবস্থা করে দেয়। পেরিয়াস্বামীর ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই সেদিন রাতে ঈশ্বরানের ঠিক করা গাড়িতে করে গ্রামে এসে পৌঁছায়। তবে আধিরার হাজবেন্ড নিজের গাড়ি আর ক্ষমতা দেখানোর জন্য ঈশ্বরানের গাড়িতে আসার বদলে নিজের গাড়ি নিয়ে রওনা দেয়, যার ফলে মাঝপথে তাকে পুলিশ আটকে নিলে ঈশ্বরানী তাকে সেখান থেকে ছাড়িয়ে আনে। অন্যদিকে পেরিয়াস্বামীর পুরো পরিবার গ্রামে এসেছে শুনে জেলে থাকা সেই আসামি তার লোকদের বলে তার জন্য জামিনের ব্যবস্থা করতে, কারণ সে পেরিয়াস্বামীর পুরো পরিবারকে নিজ হাতে হত্যা করতে চায়। এইদিকে পেরিয়াস্বামী তার পুরো পরিবারকে একসাথে দেখে বেশ খুশি হয়। তবে ঈশ্বরানকে আমরা একটু আপসেট দেখি। আসলে গ্রামের সবার সাথে আধিরার ননদ ভাসুকিও সেখানে আসে। ভাসুকি ঈশ্বরানের প্রাক্তন প্রেমিকা। তাদের প্রেমটা হয়েছিল 3 বছর আগে। তবে ঈশ্বরান পেরিয়াস্বামীকে রেখে শহরে যেতে না চাইলে ভাসুকি তাকে বিয়ে না করে প্রবাসী এক ছেলেকে বিয়ে করে নেয়। এত বছর পর ভাসুকিকে দেখে ঈশ্বরান একটু নার্ভাস ফিল করছিল। তখনই ঈশ্বরানের কাছে ভাসুকির ছোট বোন কুম্ভদি আসে। কুম্ভদির কথাবার্তায় বোঝা যাচ্ছিল যে সে ঈশ্বরানকে বেশ পছন্দ করে, তবে ঈশ্বরান তাকে খুব একটা পাত্তা দেয় না। তবুও কুম্ভদি ভাসুকিকে দেখিয়ে ঈশ্বরানের সাথে ফ্লার্ট করে, যেটা ভাসুকিরও চোখে পড়ে। পরের দৃশ্যে আমরা পেরিয়াস্বামীকে তার ফার্মে কাজের তদারকি করতে দেখি। তখনই সেখানে আধিরা ও তার হাজবেন্ড আসে। আধিরা পেরিয়াস্বামীকে বলে তার হাজবেন্ড ব্যবসায় অনেক টাকা লস করেছে, তাই তাদের কিছু টাকার প্রয়োজন। পেরিয়াস্বামী যদি এই ফার্ম বিক্রি করার অনুমতি দেয় তাহলে তাদের খুব উপকার হতো, কিন্তু পেরিয়াস্বামী তাদেরকে স্পষ্টভাবে বলে দেয় যে যতদিন সে বেঁচে আছে ততদিন সে এই ফার্ম কখনো বিক্রি করবে না। কথাটা শুনে আধিরার হাজবেন্ডের বেশ রাগ হয়, তবে সে কিছুই বলে না। এদিকে আমরা রাতনাসামি নামে সে আসামিকে দেখি, যে কিনা জেল থেকে জামিন পেয়ে বাইরে বের হয়েছে, আর এখন তার পুরো নজর পেরিয়াস্বামীর পরিবারের দিকে। পেরিয়াস্বামীর পুরো পরিবার গ্রামের একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিল। অনুষ্ঠান শেষে পেরিয়াস্বামীর ছেলে, মেয়ের জামাই এবং গ্রামের আরো কিছু লোক একসাথে ড্রিঙ্কস করতে বসে। এখানে মায়াক্কান্নাম নামের একজন লোক ছিল। পেরিয়াস্বামীর ছেলেরা তার সাথে অনেক ক্লোজ হয়ে বসে ড্রিঙ্কস করে। শুধু তাই নয়, পেরিয়াস্বামীর ছেলে আদিনাথান তাকে চুমু দিয়ে সেলফিও তোলে। তখনই মায়াক্কান্নামের কাছে হসপিটাল থেকে ফোন করে জানানো হয় যে তার করোনা পজিটিভ এসেছে, কিন্তু মদের নেশায় ডুবে থাকা এই মাতালের দল বিষয়টি হেসে উড়িয়ে দেয়, কারণ তারা তখন মদের নেশায় করোনার কথা পুরোই ভুলে গিয়েছিল।
অন্যদিকে কুম্ভদী এবং ভাস্বকীও এই অনুষ্ঠানে এসেছিল। কুম্ভদী এখানেও ঈশ্বরের সাথে ক্লোজ হবার চেষ্টা করে। ব্যাপারটা ভাস্বকীর চোখে পড়লে সে ঈশ্বরের কাছে এসে বলে, আমার মতো এখন আমার বোনকেও ফাঁসানোর চেষ্টা করছো? ঈশ্বরান বলে, আমি না, বরং তোমার বোনই তোমার মতো করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ওকে বলে দিও আমার থেকে দূরে থাকতে। এরপর আমরা আবারও পাপাতির মৃত্যুর ভবিষ্যৎবাণী করা সে গণক কালীকে দেখি। নিজের ছেলে মেয়েদের ভালো মন্দ সম্পর্কে সচেতন হতে পেরিয়া স্বামী তাকে ডেকে পাঠিয়েছে। তবে এবারও এই বাড়িতে পা দিতেই কালী বিপদের কিছু অনুভব করে। আদিরা পেরিয়া স্বামীকে কল করে কালী আসার কথা জানালে পেরিয়া স্বামী ঈশ্বরানের সাথে ফার্ম থেকে বাড়িতে ফিরতে থাকে। তখন একটা ট্রাক এসে প্রায় পেরিয়া স্বামীকে চাপা দিয়ে দিচ্ছিল, তবে তার আগে ঈশ্বরান তাকে বাঁচিয়ে নেয়। এরপর পেরিয়া স্বামী বাড়িতে আসে আর তার পুরো পরিবার নিয়ে কালীর সামনে উপস্থিত হয়। কালী গণনা শুরু করে, ঠিক আগের মতো করে ভবিষ্যৎবাণী শুরু করে। ভবিষ্যৎবাণীর এক পর্যায়ে কালী বলে, এই বাড়ির কেউ একজন প্রেগনেন্ট। এইটা শুনে সবাই অবাক হয়, কারণ তাদের জানা মতে তাদের মধ্যে বিবাহিত কেউ বাচ্চা কনসিভ করেনি। তখনই আদিনাথানের অবিবাহিত মেয়ে কাঁদতে কাঁদতে সামনে এসে জানায় যে সে প্রেগনেন্ট। এটা শুনে তো আদিনাথানের মাথায় রক্ত উঠে যায়। তবে কালী সবাইকে শান্ত হয়ে আবার তার সামনে এসে বসতে বলে। এরপর সে আবারও গণনা শুরু করে আর বলে যে আগামী 1 মাসের মধ্যেই এই বাড়ির কোন এক সদস্য মৃত্যুবরণ করবে। সবাই কথাটা শুনে বেশ ঘাবড়ে যায়। ঈশ্বরানও এই ব্যাপারে বেশ চিন্তিত ছিল, তাই সে তার বন্ধুর সাথে সব কথা খুলে বললে ঈশ্বরানের বন্ধু বলে, আমার মনে হয় রাধনা স্বামী পেরিয়া স্বামীকে মারতে চায়। ঈশ্বরান বলে, রাধনা স্বামী একাই কাজ করবে না, তার পেছনে অন্য কারো হাতও রয়েছে। ঈশ্বরানের বন্ধু বলে, তুমি রাধনা স্বামীর সম্পর্কে জানো না দেখে এসব বলছো। ঈশ্বরান বলে, আমি সব জানি এবং রাধনা স্বামীর হাত থেকে পেরিয়া স্বামীকে প্রোটেক্ট করার জন্য এখানে এসেছি, কারণ পেরিয়া স্বামী আমার আসল বাবা আর আমি তার ছেলে। ঈশ্বরের বন্ধু তখন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি সত্যি বলছো? ঈশ্বরান বলে, হ্যাঁ, আর পেরিয়া স্বামীও এ ব্যাপারে কিছুই জানে না। আমি পেরিয়া স্বামী আর এই পরিবারের উপর কখনো কোনো বিপদ আসতে দেব না, কারণ এই পরিবারটা আমার পরিবার। অন্যদিকে বাড়িতে আদিনাথানের মেয়ের বয়ফ্রেন্ডকে ডাকা হয়। আদিনাথান তো তাকে দেখে মারতে যায়, তবে পেরিয়া স্বামী আর ঈশ্বরান সবকিছু সামলে সেই ছেলের সাথে আদিনাথানের মেয়ের বিয়ে ঠিক করে এবং তাদের বিয়েটা দিয়েও দেয়। এদিকে রাধনা স্বামী পেরিয়া স্বামীকে পুরো পরিবারকে খুন করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছিল। রাধনা স্বামীর একজন লোক তার একজন সহযোগীকে জিজ্ঞেস করে যে পেরিয়া স্বামীকে মারলেই তো রাধনা স্বামীর প্রতিশোধ সম্পন্ন হয়ে যাবে, তাহলে সে কেন পেরিয়া স্বামীর পুরো পরিবারকে হত্যা করতে চাইছে? উত্তরে অপর লোকটি বলে, কারণ পেরিয়া স্বামীর কারণে রাধনা স্বামী তার পুরো পরিবারকে হারিয়েছে। তখন ফ্ল্যাশব্যাকে আমাদের কিছু বছর আগের ঘটনা দেখানো হয়। রাধনা স্বামীর পরিবার বলতে শুধু তার স্ত্রী আর একমাত্র মেয়ে ছিল। একদিন রাধনা স্বামীরা সবাই মিলে তাদের মেয়ের বিয়ের গহনা কিনতে যায়। তখনই তার কাছে পেরিয়া স্বামীর কল আসে। রাধনা স্বামী গ্রামে এসে দেখে যে পেরিয়া স্বামী সহ পুরো গ্রামের লোক রাধনা স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে আছে, কেননা রাধনা স্বামী তার ফার্মে কাজ করা ছোট্ট একটা মেয়েকে বলাৎকার করেছে। রাধনা স্বামী তখন টাকা পয়সা দিয়ে ব্যাপারটা মিটমাট করতে চাইলেও পেরিয়া স্বামী তাকে অপমান করে পুলিশে দেয়। ব্যাপারটা পরের দিন খবরের কাগজেও ছাপানো হয় আর এর ফলে রাধনা স্বামীর মেয়ের বিয়ে ভেঙে যায়। এই ঘটনার লজ্জায় অপমানে রাধনা স্বামীর স্ত্রী এবং মেয়ে সুইসাইড করে। সেই থেকে রাধনা স্বামী পেরিয়া স্বামীর পুরো পরিবারকে ধ্বংস করার অপেক্ষায় রয়েছে। সিন আবার প্রেজেন্টে আসে। আমরা পেরিয়া স্বামীর বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে কালীর ভবিষ্যৎবাণী শোনার পর পেরিয়া স্বামীর ছেলে মেয়েরা সকলে গ্রাম ছেড়ে শহরে ফিরে যেতে চাইছিল। পেরিয়া স্বামীকে সবাই একথা জানালে পেরিয়া স্বামীর মন বেশ খারাপ হয়। পরের দিন সবাই রেডি হয়ে নেয় শহরে ফিরে যাবার জন্য। ঈশ্বরের বন্ধু বলে, এরা সবাই তো চলে যাচ্ছে, তাদেরকে আটকানোর জন্য তুমি কিছু করবে না? ঈশ্বর বলে, আমার কিছু করতে হবে না, তারা নিজেরাই যাবে না। দেখো, ঈশ্বরের বন্ধু বুঝতে পারে যে ঈশ্বরা নিশ্চয়ই কিছু প্ল্যান করেছে। তখনই সেখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে আসা কিছু লোকের আগমন ঘটে। তারা এসে বাড়ির সবাইকে 14 দিনের জন্য কোথাও যেতে মানা করে দেয়। তার ছেলে মেয়েরা আরো 14 দিন এখানে থাকবে। এই খবর শুনে পেরিয়া স্বামী বেশ খুশি হয়। সে বুঝতে পারে যে এই সবকিছুর ঈশ্বরানের প্ল্যান। এইদিকে পেরিয়া স্বামীর ছেলেরা বাড়ির উঠোনে দাঁড়িয়ে কি করবে বুঝতে পারছিল না। তখনই আদিনাথানের কাছে তার মামার কল আসে। আদিনাথান এখানে জানতে পারে যে তারা কিছুদিন আগে অনুষ্ঠানের সময় যে মায়াকানের সাথে বসে ড্রিঙ্কস করেছিল সে করোনা পজিটিভ। এবার তারা সবাই বেশ টেনশনে পড়ে যায়। এজন্য পুরো পরিবার পরের দিন সকাল 9টায় হসপিটালে যায় মেডিকেল চেক আপের জন্য। সবার চেক আপ হলে ডাক্তার জানায় যে পরের দিন বিকাল 5টায় রিপোর্ট পাওয়া যাবে। তবে ঈশ্বরান বলে আজকেই যাতে কোনোভাবে তাদের রিপোর্টের রেজাল্ট দেওয়া হয়। ডাক্তার আগে থেকে ঈশ্বরানকে চিনত, তাই সে ব্যাপারটা সামলে ঈশ্বরানকে আজ বিকেল 5টার সময় রিপোর্ট দেওয়ার কথা জানায়। বিকাল 5টার রিপোর্ট আসবে জানার পরেও পেরিয়া স্বামীর সন্তানরা সবাই দুপুর 2টা থেকে অপেক্ষা করতে থাকে। সবার মধ্যে একটা ভয় ভয় ভাব। তবে সবচাইতে ভয়ে আছে আদিরার হাজবেন্ড। সে একটু পরপরই আদিনাথকে এসে উল্টোপাল্টা প্রশ্ন করে, যার উত্তর দিতে দিতে আদিনাথ
মাথানো বিরক্ত বোধ করছিল। অন্যদিকে ঈশ্বরান যখন ফার্মে পেয়ারা পারছিল তখন তার কাছে কুম্ভদি আসে। কুম্ভদি আবারও ঈশ্বরানকে ইমপ্রেস করতে চায়, তবে ঈশ্বরান তাকে এবারও পাত্তা দেয় না। দেখতে দেখতে বিকেল 5টা বেজে যায়। 5টা বাজতেই বাড়ির উঠোনে সবাই অধীর আগ্রহে জড়ো হয় করোনার রিপোর্টের রেজাল্ট শোনার জন্য। ডাক্তার ঈশ্বরানকে কিছু একটা ফোন করে বললে ঈশ্বরানের মুখ গম্ভীর হয়ে যায়। পর মুহূর্তেই ঈশ্বরান হেসে বলে সবার করোনা নেগেটিভ এসেছে। এই খুশিতে সবাই মিলে লাফাতে শুরু করে। তখনই আবারও ডাক্তার ঈশ্বরানকে কল করে বলে আপনাদের বাড়িতে দিয়া নামের কোনো বাচ্চা আছে? ঈশ্বরান আদিরার মেয়ে দিয়ার দিকে তাকিয়ে বলে হ্যাঁ আছে। ডাক্তার বলে দিয়ার রিপোর্টে একটু সমস্যা দেখা দিয়েছে, তাকে নিয়ে একটু হাসপাতালে আসতে হবে। কথাটা শুনে ঈশ্বরানের আবার মন খারাপ হয়ে যায় আর সে করুণ দৃষ্টিতে দিয়ার দিকে তাকিয়ে থাকে। এরপর কাউকে কিছু না জানিয়ে ঈশ্বরান আর তার বন্ধু দিয়াকে নিয়ে হসপিটালে যায়, যেখানে চেকআপের পর জানা যায় যে দিয়ার হার্টে সমস্যা রয়েছে। তাকে খুব শীঘ্রই একটা সার্জারি করতে হবে, নয়তো তাকে বাঁচানো মুশকিল হয়ে পড়বে। ঈশ্বরান ডাক্তারকে বলে দ্রুত যাতে দিয়ার চেকআপের ব্যবস্থা করা হয়। ডাক্তার বলে তাদের সিনিয়র ডাক্তার বালাজি আপাতত ব্যস্ত, তবে সে এই মাসের 27 তারিখ সকালে দিয়ার সার্জারি করার শিডিউল দিয়েছে। ঈশ্বরান ভাবে সার্জারি করার আগে সে কাউকে কিছু জানাবে না, তাহলে এই পরিবারের সবার খুশি নষ্ট হয়ে যাবে। কিন্তু দিয়াকে নিয়ে বাড়ি ফিরতেই আদিরার হাজবেন্ড তাদেরকে জেরা শুরু করে। ঈশ্বরান আর তার বন্ধু আদিরার হাজবেন্ডকে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাতনা স্বামী দেখা যায় কিছু ভাড়াটি খুনিকে ভাড়া করে আনতে। তার মানে সে এবার পেরিয়া স্বামীর পরিবারের উপর আক্রমণ করতে পুরোপুরি প্রস্তুত। পরের দৃশ্যে আমরা ঈশ্বরান এবং কুম্ভদিকে দেখি। কুম্ভদি আবারও ঈশ্বরানের সাথে ফ্লার্ট করতে শুরু করে। এতে ঈশ্বরান বিরক্ত হয়ে কুম্ভদিকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়, আর এই সবকিছু দূর থেকে পেরিয়া স্বামী দেখে ফেলে। পেরিয়া স্বামীর ঠান্ডা মাথায় ঈশ্বরান এবং কুম্ভদিকে নিয়ে একটা নিরিবিলি স্থানে গিয়ে বসে। এরপর সে ঈশ্বরানকে বলে তুমি আমার মতো ভুল করো না ঈশ্বরান, আমি জানি তুমি ভাসুকিকে আমার জন্য রিজেক্ট করেছো, এখন আবার একই ভুল করতে চাচ্ছ। আমিও পূর্বে এমন একটা ভুল করেছি যা আমাকে এখনো পস্তাতে হচ্ছে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা পেরিয়া স্বামীর অতীতের দৃশ্য দেখি। পেরিয়া স্বামী তখন বেশ ইয়াং, তার পার্বতী নামের এক মেয়ের সাথে গভীর প্রেম ছিল। তারা দুজন দুজনকে খুবই ভালোবাসতো। যখন পার্বতীর বাবা সবটা জানতে পারে তখন সে পার্বতীকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। এদিকে পেরিয়া স্বামীও তার মায়ের জোড়াজুড়িতে পার্বতীকে বিয়ে করে নেয়। বিয়ের কয়েক বছর পরে পেরিয়া স্বামীর জীবনে আবার পার্বতী আসে। পার্বতী নিজের পরিবারকে ছেড়ে পালিয়ে পেরিয়া স্বামীর কাছে এসেছিল, তবে পেরিয়া স্বামী তখন পার্বতীকে ঠকাতে চাইছিল না, তাই সে পার্বতীকে বিয়ে করতে অস্বীকার করে। রাগে ক্ষোভে পার্বতী গিয়ে নদীতে ঝাঁপ দেয়, তবে পেরিয়া স্বামী তাকে কোনো মতে বাঁচিয়ে নেয়। এরপর পেরিয়া স্বামী এক প্রকার বাধ্য হয়ে গোপনে পার্বতীকে বিয়ে করে। পেরিয়া স্বামী তখন দুটো সংসার চালাতো। পার্বতীর সংসারে তার 4 সন্তান, এদিকে পার্বতীর সংসারেও তার একটি সন্তান রয়েছে। সবকিছু ভালোই যাচ্ছিল, তবে একদিন পার্বতী সব জেনে যায় আর সে আসে পার্বতীর সাথে দেখা করতে। পার্বতীর সাথে দেখা করার পরই পার্বতী অনেক অনুশোচনায় ভোগে। সে নিজেকে অপরাধী মনে করতে থাকে যে তার জন্য একটি মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। আর এই অনুশোচনা আর অপরাধ বোধ থেকে পার্বতী পেরিয়া স্বামীকে কিছু না জানিয়ে তাদের ছেলে সন্তানকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপর থেকে পেরিয়া স্বামী কখনো পার্বতীর খোঁজ পায়নি। সিন প্রেজেন্টে আসলে পেরিয়া স্বামী ঈশ্বরানকে বলে আমি মৃত্যুবরণ করার আগে একবার হলো পার্বতীকে দেখতে চাই, আর এই আফসোস আমার ভেতরে এখনো বাসা বেঁধে আছে। আমি চাই না তোমার জীবনে এমন কিছু হোক, তুমি কুম্ভদিকে বিয়ে করো প্লিজ। এইসব শুনে ঈশ্বরান ও কুম্ভদিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। পরের দিন পূর্ণচাঁদের দিন ছিল। এই দিনে পেরিয়া স্বামী সবসময় পাপাতির জন্য ব্রত রাখে। পেরিয়া স্বামীর পুরো পরিবার ডিসাইড করে তারা সবাই মিলে পাপাতির জন্য প্রার্থনা করতে মন্দিরে যাবে। সকাল সকাল সবাই রেডি হয়ে গেল। আদিরার হাজবেন্ডের যেন মন্দিরে যাবার ব্যাপারে একটু বেশি তাড়াহুড়া ছিল। সে নিজের গাড়ি নিয়ে আগেই মন্দিরের সামনের রাস্তায় অপেক্ষা করছিল। এদিকে বাড়ির সবাই একটা গাড়িতে করে মন্দিরে যাবার জন্য রওনা দিয়ে দেয়, তবে পথে গাড়ি টায়ার নষ্ট হলে সবাই বাড়ি ফিরে আসে। আদিরা তার হাজবেন্ডকে ফোন করে বলে তারা সবাই বাড়ি ফিরে এসেছে, সেও যেন চলে আসে। তবে আদিরার হাজবেন্ড এটা শুনে কোনো এক কারণে ঘাবড়ে যায়। সে জিজ্ঞেস করে যে বাচ্চারা কোথায়। আদিরা বলে ফার্মে খেলছে। এইটা শুনে আদিরার হাজবেন্ড আরো ভয় পেয়ে ফার্মের উদ্দেশ্যে রওনা দেয়। আদিরার হাজবেন্ডের এই ভয়ের কারণ আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে আমরা ফার্মে দুজন সন্দেহভাজন লোককে দেখি, যারা কিনা পেরিয়া স্বামীর প্রার্থনার স্থানে এসে সেখানে চুপি চুপি 4টি ভয়ানক বিষধর সাপ ছেড়ে দেয়। এরপর দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। ঈশ্বরও তখনই ফার্মের পাশ দিয়ে যাচ্ছিল। লোক দুটোকে দেখে ঈশ্বরানের সন্দেহ হয়, তাই সে লোক দুটোকে ধাওয়া করতে শুরু করে। তাদের মধ্যে একজন ঈশ্বরানের হাতে ধরা পড়লে ঈশ্বরান তাকে
তাকে এভাবে পালানোর কারণ জিজ্ঞেস করে। লোকটি তখন কিছু বলতে না চাইলে ঈশ্বরান তাকে মারতে শুরু করে, আর অবশেষে লোকটা মুখ খুলতে রাজি হয়। তবে সে যা বলে তা শোনার জন্য ঈশ্বরান মোটেও প্রস্তুত ছিল না। ঈশ্বরান ভেবেছিল লোক দুটিকে রত্নাস্বামী পাঠিয়েছে, তবে লোকটা বলে তাকে আদিরার হাজবেন্ড ভাড়া করেছে পেরিয়াস্বামীকে মারার জন্য। আদিরার হাজবেন্ড কোনো ঝামেলা ছাড়া সাপ দিয়ে পেরিয়াস্বামীকে মারতে চাইছিল, যাতে কখনো কারোর কোনো সন্দেহ না হয়, আর এজন্যই তারা 4টা সাপ ফার্মে ছেড়ে দিয়ে এসেছে। এটা শুনে ঈশ্বরান দ্রুত দৌড়ে ফার্মের ভেতর যায়। ফার্মে তখন ছোট বাচ্চাগুলো মনের আনন্দে খেলছিল, তবে তাদের আন্দাজও নেই যে তাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে 4টা বিষধর সাপ। ঈশ্বরান সবাইকে খেলার ছলে থামিয়ে দিয়ে একে একে সাপগুলো ধরে ফেলে, তবে এখনো একটি সাপ ধরা বাকি ছিল। এদিকে সেই সাপটি ততক্ষণে পেরিয়াস্বামীর কাছে চলে গিয়েছিল। সাপটি যখন পেরিয়াস্বামীকে ছোবল মারতেই যাবে, তখনই ঈশ্বরান সাপটিকে ধরে ফেলে। তবে সাপটি এবার ঈশ্বরানকে ছোবল মেরে দেয়। তবুও যেন তেন প্রকারে ঈশ্বরান চতুর্থ সাপটিকেও ব্যাগে ভরে ফেলে। পেরিয়াস্বামী পাপাদিকে নিয়ে এতটাই মগ্ন ছিল যে এইসব ব্যাপারে সে কিছুই বুঝতে পারে না। এদিকে আদিরার হাজবেন্ড দৌড়ে ফার্মের দিকে আসছিল। আসলে আদিরার হাজবেন্ড জমির জন্য পেরিয়াস্বামীকে খুন করতে চেয়েছিল, কারণ সে বুঝে যায় যে পেরিয়াস্বামী বেঁচে থাকলে সে কোনো জমি বিক্রি করতে পারবে না, আর তার মাথার উপর এত লোনের বোঝাও কখনো শেষ হবে না। তবে সে তার পরিবারের কোনো ক্ষতি করতে চাইছিল না, আর এজন্যই সে সকলকে মন্দিরে নিয়ে যাবার বাহানায় পেরিয়াস্বামীকে একা রেখে তাকে খুন করতে চেয়েছিল। কিন্তু গাড়ি নষ্ট হবার কারণে সবাই যখন বাড়ি ফিরে যায়, তখন আদিরার হাজবেন্ডের প্ল্যান ভেস্তে যায়। আদিরার হাজবেন্ড বাড়ির ভেতর ঢুকতেই ঈশ্বরান তাকে মারতে শুরু করে। তবে পেরিয়াস্বামীর ছেলেরা ঈশ্বরানকে বাধা দিয়ে বলে যে আমার বোনের হাজবেন্ডের গায়ে হাত তোলার সাহস তোকে কে দিয়েছে। ঈশ্বরান তাদেরকে সবটা বলার চেষ্টা করে, কিন্তু এবার আদিরার হাজবেন্ড তাকে উল্টো মারতে শুরু করে। আদিরার হাজবেন্ড ও তার সব শালারা মিলে ঈশ্বরানকে মেরে বাড়ি থেকে বের করে দিতে চায়, আর তারা বলতে থাকে যে তুই তো এই বাড়ির কেউ না, কিন্তু এই বাড়ির সদস্যের উপর হাত তোলার সাহস পেলি কোথা থেকে? আজকের পর থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এসব বলে তারা সবাই ঈশ্বরানকে বাড়ি থেকে বের করে দিতে চায়। এদিকে এত হট্টগোল দেখে দিয়া সেখানে অসুস্থ হয়ে পড়ে। সবাই দিয়াকে নিয়ে যখনই বাড়ি থেকে বের হতে যাবে, তখনই সেখানে উপস্থিত হয় রত্নাস্বামী এবং তার ভাড়াটে গুন্ডাগুলো। তারা পরিবারের সদস্যদের উপর আক্রমণ করতে আসলে ঈশ্বরান একে একে সবাইকে মারতে শুরু করে। ঈশ্বরান বাকিদের বলে দিয়াকে নিয়ে দ্রুত হসপিটালে যেতে, আর সে একাই রত্নাস্বামীর লোকদের মোকাবেলা করতে থাকে। তবে এক পর্যায়ে সাপের বিষক্রিয়ার কারণে ও রত্নাস্বামীর কাছে মার খেয়ে ঈশ্বরান জ্ঞান হারায়। রত্নাস্বামীর লোকেরা আবারও পেরিয়াস্বামীর পুরো পরিবারকে ধাওয়া করতে শুরু করে। অন্যদিকে পেরিয়াস্বামীর বন্ধু সারথামূর্তি এসে পেরিয়াস্বামীকে জানিয়ে দেয় যে ঈশ্বরা আসলে পার্বতী আর পেরিয়াস্বামীর ছেলে আদিশিবান। পেরিয়াস্বামী সারথামূর্তিকে বলে তুমি একথা আগে কেন বলনি? সারথামূর্তি বলে কারণ পার্বতী মৃত্যুর সময় তাকে দিয়ে ওয়াদা করিয়েছিল যাতে সে এসব কথা পেরিয়াস্বামীকে না জানায়। তবে এখন ঈশ্বরানের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে বলে সে এটা বলতে বাধ্য হচ্ছে। ঈশ্বরান তার আর পার্বতীর ছেলে এটা জানতে পেরে পেরিয়াস্বামী কাঁদতে কাঁদতে ঈশ্বরানের কাছে যাবার জন্য রওনা দেয়। এদিকে রত্নাস্বামীর লোকেরা যখন আবারও আদিনাথানদের উপর হামলা করতে যায়, তখন আবারও ঈশ্বরান এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। ঈশ্বরান রত্নাস্বামী ও তার লোকদের মারতে মারতে একদম খারাপ অবস্থা করে ফেলে, আর তাদেরকে হারিয়ে দ্রুত দিয়াকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে দিয়াকে ভর্তি করানোর পরেই ঈশ্বরান বিষক্রিয়ার কারণে আবার জ্ঞান হারায়। হসপিটালে একদিকে দিয়ার সার্জারি আর অন্যদিকে ঈশ্বরানের চিকিৎসা চলতে থাকে। সবাই ঈশ্বরান আর দিয়ার জন্য প্রার্থনা করছিল। অবশেষে দিয়ার ডাক্তার এসে জানায় যে দিয়ার সার্জারি সফল হয়েছে এবং সে এখন সুস্থ আছে। সবাই এতে কিছুটা স্বস্তি পেলেও তারা ঈশ্বরানকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। এদিকে ঈশ্বরানকে খুঁজতে খুঁজতে পেরিয়াস্বামী ঈশ্বরানের বন্ধুর সাথে হাসপাতালে এসে পড়ে। সবটা জানার পর পেরিয়াস্বামী হাসপাতালে এসে আমার ছেলে বলে ঈশ্বরানের জন্য কাঁদতে থাকে। আদিনাথান এটা শুনে পেরিয়াস্বামীকে বলে ঈশ্বরান কিভাবে আপনার ছেলে হলো? সে কি আপনার অন্য সংসারের ছেলে? ও, বুঝতে পেরেছি, তাহলে এজন্যই আপনি আমাদের জমির ভাগ দিচ্ছেন না, তাই না? ঈশ্বরান আমাদের সবাইকে বোকা বানাচ্ছে, তাছাড়া আর কিছুই না। এইটা শুনে ঈশ্বরানের বন্ধু আর চুপ থাকতে পারে না। সে বলে ঈশ্বরানের ব্যাপারে কোনো বাজে কথা বলবে না, ও সবচাইতে ভালো একজন ছেলে। তোমরা তো শুধু ছেলে হবার অ্যাক্টিং করছো, কখনো পিতার প্রতি কোনো দায়িত্ব পালন করেছ? গত 3 বছরে একবার দেখতে পর্যন্ত আসনি, অথচ এই ঈশ্বরান পেরিয়াস্বামী অসুস্থ হলে তার মল পর্যন্ত পরিষ্কার করেছে। তোমরা ওর ভাই হবারই যোগ্য নও। এসব শুনে সবাই সবার ভুল বুঝতে পারে। পেরিয়াস্বামী কাঁদতে কাঁদতে বলে যে আমি কিভাবে আমার নিজের ছেলেকে চিনতে পারলাম না, আমি আমার ছেলেকে কিভাবে এত কষ্ট দিলাম। তখনই ঈশ্বরানের কেবিন থেকে ডাক্তার বের হয়ে বলে যে ঈশ্বরান এখন বিপদ মুক্ত। সবাই যেন এটা শুনে স্বস্তি পায়। সবাই একসাথে ঈশ্বরানের কাছে যায়।
ঈশ্বরের ভাইরা তার কেবিনে গিয়ে তার কাছে ক্ষমা চায়। ঈশ্বরও তাদেরকে আপন করে নেয়। পরের দৃশ্যে আমরা কুম্ভদী ও ঈশ্বরের বিয়ে হতে দেখি। সেখানে সবার আনন্দ দেখে মনে হচ্ছিল যে পেরিয়াস্বামীর পরিবারটি অবশেষে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ঈশ্বর এরপর আদিরার হাজবেন্ডকে নিজের জমানো সমস্ত টাকা দিয়ে আবার নতুন করে বিজনেস স্টার্ট করতে বলে। আদিরার হাজবেন্ড ঈশ্বরায়নের এমন উদার মানসিকতা দেখে কেঁদেই ফেলে আর তাকে কথা দেয় যে সে এখন থেকে পুরো নতুন একজন মানুষ হিসেবে তৈরি হবে। সে কখনো আর অন্যায়ের পক্ষে থাকবে না আর নতুন ব্যবসা করে সে ঈশ্বরের দেওয়ার টাকা সহ বাকি সবার টাকা পরিশোধ করে দেবে। তখনই ঈশ্বরের কাছে একটা কল আসে যেখানে তাকে জানানো হয় যে তাদের পরিবারে গণনা করতে আসা সেই গণক কালী মৃত্যুবরণ করেছে। অর্থাৎ সেদিন যে কালী বলেছিল যে 2 মাসের মধ্যে সেখানে উপস্থিত থাকা কেউ একজন মারা যাবে, সে আসলে তার নিজের কথাই বলেছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।